আপনি কি জানেন সাহাবীরা কিভাবে ফিলিস্তিন জয় করছিলেন? ফিলিস্তিনে মুসলমানদের উপর 70 বছর ধরে অত্যাচার চালাইতেছে ইসরায়েলিরা, কিন্তু আমরা মুসলমানরা যেন ভেবেই পাচ্ছি না কিভাবে অসহায় মুসলমানদের রক্ষা করা যায়। আমরা কেউ বিক্ষোভ করতেছি, কেউ মিছিল করতেছি, কেউ কুশপুত্তলিকা দাহ করতেছি, কেউ ইসরায়েলি পণ্য বয়কট করতেছি। এগুলো আসলে আমাদের রাগের প্রকাশ। এগুলা দিয়ে যে ফিলিস্তিন স্বাধীন হবে না সেটা তো ভাই সবারই জানা। তাই দিন শেষে আমরা হতাশ হয়ে প্রশ্ন করি মুসলমানদের বাঁচার উপায়টা আসলে কি? ভাই বিশ্বাস করেন, উপায় আপনার সামনেই আছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবনী পড়লেই উপায় পেয়ে যাবেন। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা দখল করে কাবা ঘর পুনরুদ্ধার করেননি? সাহাবীরা কি জেরুজালেম দখল করে মসজিদে আকসা পুনরুদ্ধার করেননি? কিভাবে করছেন? বিক্ষোভ কইরা, আন্দোলন কইরা, মার্চ কইরা, বয়কট কইরা, সন্ত্রাসী কাজ কইরা? কখনোই না। বরং তারা 5 দফা কর্মসূচির মাধ্যমে এই বিজয় অর্জন করছিলেন। সেই 5 দফা হলো ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত ও জিহাদ। তারা একজন নেতার হাতে বায়াত নিয়ে ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হয়েছিলেন। ওই নেতার পিছনে আনুগত্য ও শৃঙ্খলার মধ্যে আসছিলেন, শিরক কুফর থেকে হিজরত করছিলেন এবং শত্রুর বিরুদ্ধে জেহাদ করছিলেন। সেই জেহাদে নিজেদের জান ও মাল কুরবান করে দিছিলেন। ফলে কোনো সুপার পাওয়ারও তাদের সামনে টিকতে পারে নাই। মক্কাকেও মুসলিমদের বশ্যতা মেনে নিতে হয়েছিল, জেরুজালেমকেও বশ্যতা মেনে নিতে হয়েছিল। আজকে আমরাও যদি একজন নেতার হাতে বায়াত নিয়ে সংগ্রাম শুরু করতে পারি, আল্লাহর রাস্তায় জীবন সম্পদ উৎসর্গ করতে পারি, তাহলে আমাদেরও বিজয় অবশ্যম্ভাবী। কিন্তু সমস্যা হইল মার্চ করা সহজ, আন্দোলন করা সহজ, বয়কট করাও সহজ, কিন্তু জীবন দেওয়া, সম্পদ দেওয়া তো ভাই কঠিন। এই কঠিনেরে যারা ভালোবাসবেন তাদেরকে আমন্ত্রণ।